আরামবাগের তেঘরি এলাকার মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে মা অন্নপূর্ণার পূজা। মঙ্গলবার মা অন্নপূর্ণার অষ্টমীর পূজায় মাতে এলাকার মানুষ। জানা গেছে গ্রামবাসীদের উদ্যোগেই প্রত্যেক বছর এই পূজা হয়ে থাকে তেঘরি এলাকায়। এবছর তাদের পূজা 52 বছরে পদার্পণ করলো। এদিন মায়ের অষ্টমীর পূজা দেখতে এলাকার মানুষ সহ বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এসে উপস্থিত হয় মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আগামীকাল নবমীর দিন পূজার মূল আকর্ষণ থাকে মায়ের অন্নকূট ও খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। জানা যায়, এলাকার কৃষকদের জমিতে ফলানো ধানের চাল দিয়েই মায়ের অন্নকূট ও প্রসাদ বানিয়ে তা বিতরণ করা হয়। সেই মতো এই বছরও আগামীকাল প্রায় 20,000 মানুষকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হবে বলেই জানায় পূজা উদ্যোক্তারা। মোটামুটি আমরা জন্ম থেকেই দেখছি, শুনে আসি যে আমাদের দাদুদের সময় থেকে এই পুজো চলছে। আর এটা আমাদের কাছে মানে সারা বছর, একদম ছোটোবেলা থেকেই সারা বছর আমরা এই পুজোটার জন্যই ওয়েট করি। সবাই আসে, সব পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়। আমাদের একটা মিলন ক্ষেত্র বলতে পারেন এটা আমাদের কাছে। পাশাপাশি সমস্ত গ্রাম থেকে পুজো দিতে আসে। তারপরে আগামীকাল অন্নকূট উৎসব হবে। পাশাপাশি সমস্ত জায়গা থেকে এখানে অন্ন ভোগ গ্রহণ করার জন্য আসেন। এটা চলছে, বহু বছর ধরেই চলছে। আমার নাম ঋতুপর্ণা মজুমদার। হ্যাঁ, সারা বছরই তো মোটামুটি এই পুজোর জন্য অপেক্ষা করে থাকা হয়। খুব আনন্দ হয়, বন্ধুবান্ধবদের সঙ্গে ফাংশন হয়, তো সেইখানে পার্টিসিপেট করা মানে খুবই একটা এনজয়েবল ব্যাপার। আমরা মানে দুর্গা পুজোর জন্য যতটা ওয়েট করি, ততটা অন্নপূর্ণা পুজোর জন্য আমরা এরকম ওয়েট করে থাকি। তার উপর তো মেলা হয়, খুব ঘোরাঘুরি, ভালো মজা হয়। একদম ছোটোবেলা থেকেই দেখে আসছি অন্নপূর্ণা পুজো দেখি। দেববর্ণী মাজা। আজকে আমাদের 51 বৎসরের শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা এবং গ্রামের আরাধ্য দেবতা শ্রী অখিলেশ্বর শিব ঠাকুরের ষোড়শ পূজা। আজকে 2টো পর্যন্ত পূজা চলবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে, বিকেলে প্রসাদ বিতরণ হবে, পরমান্ন প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে যেতে পারে হবে। আগামীকাল অন্নকূট, আজ থেকে 51 বছর আগে। এটা গ্রামের পুরানো আরাধ্য দেবতা। আমার প্রথমে গ্রামের চাষিবাসী ছিল, তো চাষের ধান থেকে সবাই মিলে ধান দিয়ে সে ধান থেকে অন্নকূট হতো, আর পুজোটা চাঁদা দিয়ে হতো। এবং গ্রামের যে চাষিবাসী ছিল, চাষিদের ধান থেকে চাল তৈরি করে অন্নকূট হতো। কিন্তু বর্তমানে সেটাও হয়, উপরন্তু বহু লোক, আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম এবং আরামবাগ শহরের বহু লোক এই অন্নকূটে প্রচুর দান করে। মানে চাল, ডাল, তেল, বহু গুড় প্রচুর দান করে, সেই তার থেকে হয় অন্নকূটটা। হ্যাঁ, আগামীকাল খিচুড়ি প্রসাদ, ঠাকুরের অন্নকূট প্রায় 20,000 লোক খায়। আজকে পূজা বাদে পরমান্ন প্রসাদ দেওয়া হয়। আমি এই পূজা কমিটির প্রেসিডেন্ট।
আমার নাম নীলমণি কুণ্ডু। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।